স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি 2016 জট পাঠিয়েছে, সেটা আমজনতা সবাই জেনে গেছে। তাই স্কুল সার্ভিস কমিশন যে সেগ্রিগেশন করার মতো সেই তথ্য স্কুল সার্ভিস কমিশনের হাতে নেই, কিন্তু একমাত্র এই সেগ্রিগেশনটা করতে পারে সিবিআই। কারণ স্কুল সার্ভিস যদি করে, স্কুল সার্ভিস সিবিআইয়ের কাছে তথ্য নিয়ে তবে করবে, কারণ বিচারপতির পর্যবেক্ষণ অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনের কাছে কোনো ওএমআর শিট নেই। যে কপি আছে, স্ক্যান কপি, সেটার সঙ্গে মূল প্যানেলের কোনো সম্পর্ক নেই। এটা আমার কথা নয়, মাননীয় বিচারপতির পর্যবেক্ষণ। সেখানে দাঁড়িয়ে একমাত্র সিবিআই এটাকে সেগ্রিগেশন আলাদা করতে পারে, কাঁকর আর চাল আলাদা করতে পারে। কিন্তু অযোগ্যদের, যাদের অ্যাডভোকেট, যারা মানে ফেল করে অলরেডি, তাদের কি বলবো, ফেল করে যারা চাকরি পেয়েছে বা পিছনের দরজা দিয়ে যারা ঢুকেছে, তাদের অ্যাডভোকেটের কথা ছিল যে আমরা কেন সিবিআইয়ের ওই তথ্যে বিশ্বাস করব। সিবিআইয়ের ওই তথ্যটা, সিবিআইয়ের কাছে যেগুলো আছে সেগুলো তো অরিজিনাল নয়। কিন্তু এবং এছাড়াও আরও অনেক অ্যাডভোকেট, অনেক পক্ষের উকিল, দুধে উকিল, তারাও কিন্তু বারবার বলতে চাচ্ছে সিবিআই যে তথ্য দিয়েছে সেই তথ্যে তারা বিশ্বাসী নয়। তাহলে যে দিকে যাচ্ছে সেটা তো খুব খারাপ দিকেই যাচ্ছে। কারণ বিচারপতি পরিষ্কার করে বলেছে, সিবিআইকে বলেছিল যে আপনাদের ওই অর্ধেক তথ্য কিন্তু আমি নেব না, পুরো তথ্যটা দিতে হবে, যা দেবেন সঠিক তথ্যটা দিন, কোনটা কাঁকর আর কোনটা চাল সেই পুরো তথ্যটা দিন। এখানে যে এভিডেন্স অ্যাক্ট, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী সিবিআইয়ের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু প্রমাণ হিসাবে গণ্য হয়, সেটা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী হয়, এটা খুব স্বাভাবিক। কিন্তু অনেক অ্যাডভোকেট, বিভিন্ন পক্ষের অ্যাডভোকেট, তারা কিন্তু সিবিআইয়ের এটাকে মান্যতা দিচ্ছে না। তার মানে তারা ইনডাইরেক্টলি চাচ্ছে যে সিবিআই ওটা যখন মিথ্যা এবং স্কুল সার্ভিস কমিশনের কাছে কোনো কিছু নেই, তাহলে কি ধরে বলবে তারা যোগ্য আর তারা অযোগ্য। সুতরাং অযোগ্যরা নিজেরা যোগ্যদের নিয়ে আসতে চাচ্ছে যাতে পুরো প্যানেলটা ক্যান্সেল করে দেয়। কারণ বিচারপতি পরিষ্কার করে বলে দিয়েছে, আমি যদি সেগ্রিগেশন করতে না পারি, সেগ্রিগেশনের মতো অবস্থায় যদি না আসতে পারি, তাহলে হাইকোর্ট যা করেছে সেই রায় দিতে আমি বাধ্য থাকব। অর্থাৎ হয় কিছু প্যানেল অথবা পুরো প্যানেল ক্যান্সেল করতে বাধ্য থাকবই।